এখন এই বিমানের ভিতরে প্রবেশ করব। বিমানে উঠেছি আর বিমান চালাবো না তা তো হয় না। আপনারা দেখুন, আমি এখন বাঘের পেটে প্রবেশ করব। রয়েছে কিন্তু সুবিশাল হাতি। আজকে চলে এসেছি বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরের দ্বিতীয় পর্ব নিয়ে। দ্বিতীয় পর্বটি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা যারা আমার প্রথম পর্বের ভিডিওটি দেখেননি তারা আমার প্রথম পর্ব ভিডিওটি অবশ্যই দেখে আসবেন। এই ভিডিওর লিংক আমার ডেসক্রিপশন বোর্ডে দেওয়া থাকবে। তাহলে যুক্তরাজ্যের তৈরি বিমানটি 1996 সালে বাংলাদেশে বিমান বাহিনীর সংযুক্ত হয়। এই যে বিমানটি দেখছেন, এই বিমানটি চীনের তৈরি, 1986 সালে অন্তর্ভুক্ত। এটি মূলত আকাশপথে 1500 কেজি ওজনের সরঞ্জাম সহ আকাশ থেকে আকাশে বহন করতে পারে। এই বিমানটি বাংলাদেশের দ্বিতীয় যুদ্ধের সময় এই বাংলাদেশের বিভিন্ন বিমান ঘাঁটির যুদ্ধের ফন্ড ধ্বংসস্তূপ বিমান। এটি DC-3 ডেকোটা বিমানটি 1946 সালে ভারতীয় বিমান বাহিনীতে সংযোজিত হয়েছিল। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ভারত সরকার বাংলাদেশকে প্রদান করে। মুক্তিযুদ্ধে ব্যবহৃত ডেকোটা বিমান, এই বিমানটিতে কিন্তু 30 টাকার বিনিময়ে আপনি ভিতরে ঢুকে দেখতে পারবেন। রয়েছে কিন্তু সুবিশাল হাতি। ইচ্ছে করলে আপনি সেই সিঁড়ি দিয়ে উঠে হাতির ভিতর থেকে আবার এই পাশ দিয়ে বের হতে পারবেন। বাচ্চাদের খুব বিনোদনের খুব সুন্দর একটি জায়গা, বাচ্চাদেরকে নিয়ে আসবেন। এখানে রয়েছে সিংহ, বাঘ, ক্যাঙ্গারু, উট, আরো অনেক কিছু জীবজন্তু, ব্যাঙ তো আছে, খরগোশ। আপনারা দেখুন, আমি এখন বাঘের পেটে প্রবেশ করব। বাঁচাও, বাঁচাও, বাঁচাও। এখানে কিন্তু বাচ্চাদের বিনোদনের জন্য আরো অনেক কিছু আছে। বাম্পার কার থেকে শুরু করে নিয়ে ট্রেন, গাড়ি, যাই বলেন, প্রত্যেকটা জিনিসই কিন্তু এখানে আছে। স্ট্রাইকিং কার সহ সবকিছুই আছে বাচ্চাদের বিনোদনের জন্য। বাংলাদেশ বিমান বাহিনীর জাদুঘরের এটি হচ্ছে খেয়াঘাট। এখানে পাবেন আপনি নৌকায় ভাড়া করে চালানোর জন্য। সাথে তো ট্রেন থাকবেই। এখান থেকে ট্রেনের মূল্য নেবে 70 টাকা পার জন। এখন আপনাদের নিয়ে যাব এই বাংলাদেশ বিমান বাহিনীর জাদুঘরের ভিতরে সবচেয়ে মূল আকর্ষণ যেটা, এই বিমানটির ভিতরেই রয়েছে রেস্টুরেন্ট। আমি আপনাদেরকে দেখাবো, আসুন। আরেকটি কথা না বললেই নয়, এখানে কিন্তু আপনার প্রবেশ করতে পার হেড 100 টাকা লাগবে। সেই 100 টাকার টিকিটের বিনিময়ে আপনি বিমানের ভিতরে ঢুকতে পারবেন এবং ভিতরে যে রেস্টুরেন্ট আছে সেখানে খাবার খেতে হলে খাবারের মূল্য অনুযায়ী আপনাকে পে করতে হবে। আসুন, 100 টাকার বিনিময়ে আমি এখন এই বিমানের ভিতরে প্রবেশ করব, অর্থাৎ এটা বিমান রেস্টুরেন্ট। এত সুন্দর এই সাইডটাতে দেখি, একটু এখানে তো যাওয়া যাবে। আমি কিন্তু এখন পাইলটের এখানে যাচ্ছি, যেখান থেকে বিমান পরিচালনা করা হয়। বিমানে উঠেছি আর বিমান চালাবো না তা তো হয় না। এখন বিমান আমি চালাচ্ছি। আপনারা সবাই সিট বেল্ট
বেঁধে বসে পড়ুন। ওরে বাবা, দুইটা স্টারিং কিন্তু একসাথে, দুজন পাইলট একসাথে চালায়, এটা দেখে বুঝতে পারলাম। এটা দিয়ে কি হয় জানি না, বিমানের কোনো কিছুই বলতে পারবো না, কিন্তু অনেক সুইচ, অনেক মিটার, অনেক কিছু এখানে, শুধু না উপরেও অসংখ্য সুইচ আছে। বিমানের ভিতরে খুব সুন্দর একটি রেস্টুরেন্ট করেছে, এত সুন্দর ডেকোরেশন, ভালোই লাগলো। আমি এখন বিমান থেকে ল্যান্ড করছি, তাই নামছি বাসায় যাওয়ার উদ্দেশ্যে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।